কষ্ট হোক কিংবা একঘেয়ে লাগুক, আরও 3 মাস মহাশূন্যে কাটাতে হবে দুই নভশ্চর সুনিতা উইলিয়ামস, বুচ উইলমোরকে। 2025 সালের ফেব্রুয়ারিতে তাদের পৃথিবীতে ফেরার কথা, অর্থাৎ ক্রিসমাস ও ইংরেজি নববর্ষে সেই মহাকাশ স্টেশনেই কাটবে তাদের। ইতিমধ্যে পরিবেশের কারণে দুই নভশ্চরের স্বাস্থ্যের অবনতি নিয়ে একাধিক গুঞ্জন ছড়িয়েছে। শুধু গুঞ্জনই নয়, নাসার সূত্রে প্রাপ্ত সাম্প্রতিক ছবিতে সুনিতা উইলিয়ামসদের চেহারা দেখে শিউরে উঠেছেন অনেকে। অনেক শীর্ণ হয়ে গিয়েছেন তিনি। তবে কি খাওয়া দাওয়ার সমস্যা? সম্প্রতি জানা গেল তারা মহাকাশ স্টেশনে বসে দিব্যি নানা রকম খাবার খাচ্ছেন। পিৎজা থেকে রোস্ট চিকেন বাদ নেই কিছুই। প্রাতরাশে কখনো গুঁড়ো দুধ, কখনো টুনা মাছ, রোস্টেড চিকেন, কখনো আবার চিংড়ি জাতীয় ছোট মাছ মিশ্রিত কোনো সুস্বাদু পদ পাতে পড়ছে সুনিতা বুচদের। আর সেসব তারা বেশ আনন্দ করেই খাচ্ছেন। আসলে অনেকটা অতিরিক্ত সময় মহাশূন্যে ভেসে থাকা অতি বড় নভশ্চরের পক্ষেও কঠিন। আর সুনিতা ও বুচ তো দীর্ঘদিন ধরেই রয়েছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। তাদের স্বাস্থ্যের অবনতি নিয়ে এত আলোচনা গুঞ্জনের মাঝে কিছুটা নড়েচড়ে বসে নাসাও নজরদারি বাড়িয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের ডেকে নভশ্চরদের ডায়েট সংক্রান্ত পরামর্শও নিয়েছেন। এক আন্তর্জাতিক সংবাদপত্র সূত্রে খবর, সুনিতা বুচের জন্য প্রচুর রকমারি খাবার দাবার নিয়ে স্পেস স্টেশনে যাচ্ছে রকেট। আসলে শুধু যে খাবার দাবার নিয়ে যাচ্ছে ব্যাপারটা সেরকম নয়, মাঝে মধ্যেই বেশ কিছু মালপত্র নিয়ে কার্গো শিপ ওড়ে এবং তাতে ব্যবহারিক জিনিসপত্র থাকে খাবারও। আর আলাদা করে এবার বুচ আর সুনিতার জন্য থাকছে রকমারি খাবার দাবার। তাতে ততটুকু সবজিই রয়েছে যতটা সারাদিনে তাদের শরীরের প্রয়োজন। তবে সেসবই বিশেষভাবে সংরক্ষিত খাবার, অর্থাৎ টাটকা সবজি নয়। সবজির পাশাপাশি এরকম ফলও তাদের কাছে পৌঁছেছে। বাকি প্যাকেটজাত খাবারও রয়েছে। স্পেস স্টেশনে বিশেষভাবে তৈরি ফুড ওয়ার্মারের মাধ্যমে সেসব খাবার গরম করে খেতে পারেন সুনিতা বুচ ছাড়াও আরও অন্যান্য মহাকাশচারীরা। রান্নার পদ্ধতিও আছে। ম্যাগনেটাইজড ধাতব পাত্রে তারা রান্না করেন। নাসা সূত্রে খবর, মোট 530 গ্যালন জলের ট্যাঙ্ক রয়েছে স্পেস স্টেশনে। সেই জল ব্যবহার করে খাবার তৈরি করতে পারেন সুনিতা উইলিয়ামসরা। স্যুপ, স্টু বানানোর পাশাপাশি পৃথিবী থেকে পাঠানো রান্না করা খাবারও গরম করতে পারেন। এই তালিকায় মূলত রয়েছে রান্না করা মাংস এবং ডিম। সব মিলিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের মত, স্পেস স্টেশনে খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা নেই। যদি সুনিতা বা বুচের স্বাস্থ্যের অবনতি ঘটেই থাকে, সেটা কিন্তু ডায়েটের কারণে নয়। তবে সেই সব ব্যাপার নিয়ে চলছে কঠোর পরীক্ষা নিরীক্ষা। তো বন্ধুরা, এই ছিল আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে নাসার সূত্রমাফিক সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোরের খবর। আমরা জানি যারা মহাকাশ গবেষণামূলক খবরাখবর দেখতে ভালোবাসেন তারা সুনিতা উইলিয়ামসের স্বাস্থ্যের ব্যাপারে অনেকেই চিন্তিত। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে। টাটা।